বলছি গ্রামে যে জল জমে গেছে, মাঠে জল জমে গেছে, এটা আপনাদের সমস্যা হচ্ছে, এটাকে বের করার জন্য আপনারা কী করলেন আজকে? আজকে করলাম যাতে এই জলটা দীর্ঘদিন ধরে যেটা যে জমা হয়ে থাকে যাতে ভবিষ্যতে আর না হয়। এই মরশুমটার জন্য আমরা এখানে রাস্তাটাকে কাটলাম। হ্যাঁ, যাতে আমাদের এই যে জলটা যে জমেছে, জমিগুলোকে মানে নষ্ট করছে, সেই জলটা বেরিয়ে যায়, চাষ করতে পায়। হ্যাঁ, তার জন্য আমরা এই রাস্তাটাকে কাটলাম। এই- নিকাশি, ড্রেন, এগুলো কিছু নেই। এখানে তো রাস্তাঘাট বলে তো কিছুই নেই। হ্যাঁ, যে বামফ্রন্ট সরকার একটু দিয়েছিল, তারাও তো সেরকম দিতে পারে না। হ্যাঁ, ওই মাঝে মাঝে মোরামটা দিয়েছে, আর কিছু দেয় না। কিন্তু এই সরকার এসে মানে মোরাম তো দূরে করতে কোনো কিছুই আসে না। মানে একবারই তার উপর দিয়ে যেতে হচ্ছে। কী করে যে একটা মানে রুগী কিংবা যে কোনো একটা স্কুলের ছেলেগুলো মানে স্কুল যাবে তার কোনো ব্যবস্থা নেই। আমরা যে দাবি করছি যাতে এই অসুবিধাগুলো যাতে না হয়, তার জন্য যদি পঞ্চায়েত কিংবা প্রশাসন আমাদের করে দেয় তাহলে আমরা একটু উপকৃত হব। কিন্তু এখানে তো একবারে শুধু সাঁওতাল ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। কোনো হাড়ি বাগদি এসসি জেনারেল কেউ নেই, শুধু সাঁওতাল। এই সাঁওতাল মানে জাতি আজ মানে কি বলবো, স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতাটা সেখানে এখনো পর্যন্ত এই সাঁওতাল আদিবাসীতে পায়নি। না না, এখানে তো সবাই সাঁওতাল মানে সবাইকার মাটির বাড়ি। হ্যাঁ, সবাইকার মাটির বাড়ি। কিন্তু গত মানে এই ইলেকশন লোকসভার পর দিয়েছে, তার আগে মাটির বাড়ি দু একটা দিয়েছিল। এখন দিয়েছে মানে 10টা না 12টা, কিন্তু সবই তো মাটির বাড়ি। কিছু পাকা বাড়ি দিয়েছে।